বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো ভোটার আইডি কার্ড কীভাবে আপনারা ডাউনলোড করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আপনারা ভোটার আইডি কার্ড আপনার মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসে ডাউনলোড করতে চান তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাকে তার কমপ্লিট প্রসেস একদম নতুন পদ্ধতিতে আমি আপনাকে দেখাবো যে ভোটার আইডি কার্ড আপনারা আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন। তোমাদের চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নেওয়া যাক কীভাবে ভোটার আইডি কার্ড কীভাবে আপনারা অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করবেন। ভোটার কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনারা আপনার গুগল বা ক্রোমে এসে এখানে আপনারা ভোটার লিখে এখানে সার্চ করে দেবেন। তারপর এখানে আপনার ভোটারের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আমরা যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম অপশান চলে আসবে। তো এখানে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য এখানে আপনারা কী করবেন, আপনারা নিচে এখানে স্ক্রল করবেন। এখানে একদম যখনই আপনি স্ক্রল করতে করতে এখানে দেখবেন আপনার এখানে একটা অপশান পেয়ে যাবেন, দেখতে পাবেন ইপিক ডাউনলোড। এখানে দেখবেন এপিক ডাউনলোড যে অপশানটা আছে এখানে সিম্পলি এটার ওপর আপনারা এখানে ক্লিক করবেন। এরপর এখানে আমরা যখনই ক্লিক করবেন দেখবেন এখানে আপনার মোবাইল নাম্বার এবং এই ক্যাপচারটা এখানে আপনাকে দিতে হবে, দেখতে পাবেন এখানে আপনার, তবে আপনি এটা খুলতে পারবেন। আর যদি আপনি প্রথমবারের জন্য খুলছেন, মানে আপনি প্রথম এই সাইটটিতে এসেছেন, তো তার জন্য আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। তো আমার আগের থেকে করা আছে বলে এখানে আমাকে এটা দিতে হচ্ছে। তো আপনি সাইন আপ করার জন্য এখানে প্রথমবারের জন্য খোলার জন্য সাইন আপ করার জন্য এখানে দেখুন নিচে আপনার দেখুন টু ফুল ফর্ম, এখানে সাইন আপ যে অপশানটা এখানে সাইন আপ অপশানটা আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে আমরা যখনই ক্লিক করবেন এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং এই ক্যাপচারটা এখানে আপনারা সঠিকভাবে দেখে বসিয়ে দেবেন। তারপরে কন্টিনিউ অপশান এখানে ক্লিক করবেন। তারপর আপনার এখানে আপনি যখনই করবেন দেখতে পাবেন এখানে আপনার সেই ফোন নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে দেওয়ার পর ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর আপনার এখানে হোম পেজ চলে আসবে। এই হোম পেজে আসার পর এখানে উপরে যে লগ ইন যে নাম্বারটা আছে এখানে লগ ইনের উপর আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনার দেখবেন এখানে প্রথমে ফোন নাম্বারটা দিয়ে আপনারা এখানে খুলতে পারবেন, নাহলে এপিক নাম্বার দিয়ে এখানে আপনারা দিয়ে পর নিচে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা আমরা এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি যেটা আছে এখানে রিকোয়েস্ট ওটিপির উপর আপনারা ক্লিক করে দেবেন। রিকোয়েস্ট ওটিপির উপর ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন 6 সংখ্যা, তারপর ভেরিফাই করে দেবেন। ভেরিফাই যখন করবেন দেখবেন এখানে দু রকমভাবে এখানে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। একটা হচ্ছে এপিক নাম্বার দিয়ে এবং এখানে এপিক নাম্বার দেবেন এবং এখানে স্টেট সিলেক্ট করে এখানে সার্চ করতে পারবেন। আরেকটা হচ্ছে যদি আপনার এখানে এপিক নাম্বার না থাকে, আপনি নতুন বানাতে দিয়েছেন এখন আমরা হাতে পাননি, রেফারেন্স নাম্বার এখানে দিয়ে পারবেন। তো এখানে সিম্পলি এখানে ফ্রম রেফারেন্স নাম্বারের উপর ক্লিক করবেন, আপনার এখানে রেফারেন্স নাম্বার এন্টার করবেন এবং এখানে আপনার স্টেট এখানে আপনি সিলেক্ট করে নেবেন কোন স্টেট থেকে আপনি বিলং করেন এবং সার্চ অপশানে এখানে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। এখানে দেখতে পান আমি আমার এখানে স্টেট এবং এপিক নাম্বার দিয়ে করছি, তো এপিক নাম্বার দিয়ে দিয়েছি। তারপর সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ভেরিফাই এখানে দেখতে পান একটু উপরে যাবেন, তারপর এখানে সেন্ড ওটিপি যে অপশানটা আছে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার ফোন নাম্বারে এখানে ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার দেখবেন এন্টার ওটিপি এখানে যেটা আছে এখানে ওটিপিটা বসিয়ে দেবেন। নিচে যে ভেরিফাই অপশানটা আছে ভেরিফাই করে দেবেন। ভেরিফাই করে দেবেন দেখুন ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুল, দেখতে পান। এরপর এখান থেকে আপনার ডাউনলোড ইপিক যেটা আছে এখানের উপর আপনি ক্লিক করবেন। আপনার এখানে যখনই এটা ক্লিক করবেন আপনার দেখবেন ভোটার কার্ড ডাউনলোড হয়ে আপনার ফাইল ম্যানেজারে এটা ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাবেন। আপনি খুব সহজেই এইভাবে আপনার মোবাইল ফোন থেকে বাড়িতে বসেই মাত্র 2 মিনিটে আপনার ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা দেখলেন আমরা এইভাবে খুব সহজেই ভোটার আইডি কার্ড আপনার মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।